আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানীয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন, আমরা আজকের আশুরার শিক্ষা উপলক্ষে এবং আশুরার আলোচনার উপলক্ষে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা এবং মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আশুরা মিশ্রিত মুহররম মাস, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 12টি মাসই আল্লাহর মাস। তাই বিশেষভাবে মুহররম হচ্ছে আল্লাহর মাস এবং তার মধ্যে আরও 3টি মাসকে আল্লাহ পাক আল্লাহর মাস বলেছেন, পবিত্র মাস বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। তন্মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত পবিত্র। সেদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা পেয়ে যাই যে মুহররম হচ্ছে অত্যন্ত সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস। মুহররমের আশুরার সিয়াম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমা আশুরাই আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণভাবে বলেছেন যে সিয়ামু ইয়াউমা আশুরাই, আশুরার সিয়াম হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার সিয়ামের ব্যাপারে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার সিয়াম যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দেবেন। হাদিসটি সহিহ মুসলিম, হাদিস নম্বর 1162 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আফদালুস সিয়ামু বা'দা রমদানুশ শাহরুল্লাহি মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে রমজানুল মুবারকের সিয়ামের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম, রোজা। এরপরে এই আশুরা মিশ্রিত অবস্থা, আশুরাকে ঘিরে বনি ইসরায়েলেরাও তারাও রোজা রাখে। মুসা আলাইহিস ইসলামের জাতি, যারা মুসা আলাইহিস ইসলামের এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুক্তি দিয়েছিলেন, সেই শুকরানা উপলক্ষে তারা রেখে থাকে। এজন্য এই বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেছিলেন মুসা আলাইহিস ইসলামের এই জাতির ব্যাপারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুস্পষ্টভাবে বললেন, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা 1130 নম্বর হাদিস, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম। আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আমরাই তো তোমাদের চাইতে বেশি হকদার। তো এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে এই আশুরার সিয়াম 2026-এ, এটা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার, বিশেষভাবে জুমাবারটা হচ্ছে আশুরার সিয়াম। বৃহস্পতিবার এবং অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ অথবা 10, 11 তারিখ, অথবা কেউ যদি 3টি রাখতে চায় তাহলে 9, 10, 11 অথবা 10, 11, 12। কিন্তু একটি বিষয় মনে রাখা দরকার যে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেধায় এই সিয়াম আপনার একটি রাখার সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি বর্ণনায় বলেছেন, 1134 নম্বর হাদিস, রসুল বলেছেন, লাইন বাকিতু ইলাল কাবিলু লা আসুমান্নাত তাসি'। রসুল বলেছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি ইনশাআল্লাহ, তবে অবশ্যই 9 তারিখও আমি রোজা রাখব। 9 তারিখও আমি রোজা রাখার চেষ্টা করব। আগামী বছর যদি আমি সিয়াম রাখি, রোজা রাখি, 9 তারিখও আমি রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আশুরার উপলক্ষে আরও 2-1টি বিষয় আমরা একটু আপনাদেরকে ডিসকাস করতে চাচ্ছি। সেটি হচ্ছে এই আশুরার শিক্ষা। আশুরার শিক্ষা হচ্ছে আল্লাহর সাহায্যের উপর পূর্ণ ভরসা এবং সত্যের বিজয় এবং বাতিলের পরাজয়। আরেকটি 3 নম্বর পয়েন্ট হচ্ছে নবীদের অনুসরণ। 4র্থ নম্বর কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা। 5ম নম্বর তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জন। 5ম নম্বর নফল ইবাদতে আগ্রহ বৃদ্ধি। আশুরার শিক্ষা আমরা পেয়ে থাকি। আশুরাকে ঘিরে করণীয় কি? আশুরার সিয়াম রাখা, বেশি বেশি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা এবং বুঝে পড়া। 3 নম্বরে তওবা ও ইস্তেগফার করা। 4 নম্বরে বেশি বেশি সার্বক্ষণিক দোয়া ও জিকির করা। 5 নম্বর হচ্ছে দান সদকা করা। আশুরাকে ঘিরে বর্জনীয় হচ্ছে আশুরাকে দিবসকে ঘিরে শোক দিবস বানানো।
শরীয়ত বিরোধী মাতম, বুক পেটানো বা নিজেকে আঘাত করা, ভিত্তিহীন ও জাল হাদিসের বর্ণনার উপরে আমল করা, এটা হচ্ছে বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আশুরার মৌলিক শিক্ষার উপরে জীবনটাকে আমাদেরকে গড়ে সেভাবে দিন অনুযায়ী আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।